বেশ কিছুদিন হলো সিলেটের বাজারে চড়া সবজির দামে সেঞ্চুরি করেছে করলা, কাকরুল, ভেন্ডি সহ প্রায় সবগুলো সবজি। এদিকে আবার ট্রিপল সেঞ্চুরির তকমাও আছে বাজারে থাকা সবজির তলে। আমার কালকে গেছে, কালকে মরিচ 500 টাকা কেজি পর্যন্ত আসছিল, আমরা বেচি বুঝলা, আমরা আনছি 380-400 টাকার মতন পড়ে গেছে। শশার দাম বেশি, শশা আপনার পাইকারি বিকে যার আপনার 70 টাকা 75 টাকা পাইকারি বিকে, যখন আপনি 70 টাকা 75 টাকা আইনা তো আর 80 টাকা বেচতে পারতেন না, 5 টাকা লাভে কাছে আমার বেঁচে পুষাইতো না কোনো সময়। মনে হয় বর্তমানে টেমুর দাম কম আছে, আজকে আপনার 120 টাকা 110 টাকা আমরা বেচতাম। কাকুলের দাম কমছে 90 টাকা 80 টাকা আমরা বেচতাম। ওই জন্য নয় যেটা সবজি পারবো তার একটু দাম বেশি, দাম আর পুরান তার দাম খুব কম আর কি, কমবো। লাউ বর্তমানে আজকে আপনার 70 টাকা 80 টাকা লাউ বিক্রি। আগে মরিচ আছেন 100-150 টাকা কেজি, বর্তমানে 400 টাকা কেজি, মরিচের দাম বাড়িয়েছে। আর মনোকার লুবি আছেন 50-60 টাকা কেজি, বর্তমানে 100 টাকা কেজি। লতা আছেন মনোকার 40 টাকা 50-60 টাকা হয়েছে। মনোকার কাকল আছেন 60 টাকা, বর্তমানে 100 টাকা 90 টাকা কেজি। কেরালা 100 টাকা 90 টাকা কেজি। আর মনোকার টমেটো আছেন মনোকার 80-90 টাকা কেজি, বর্তমানে 150 টাকা কেজি। এর মধ্যে বৃষ্টি ও বন্যার অজুহাতে সবজির দাম আরো বেড়েছে। বাজারে 60 টাকার নিচে নেই কোনো সবজি। সপ্তাহ ব্যবধানে কেজিতে বেড়েছে 15 থেকে 20 টাকা। এই দেশে বন্যার পরিস্থিতি, অনেক সবজি নষ্ট হয়ে গেছে, বন্যাতে অনেক মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে। এই যে আর্থিক অবস্থা মানুষের, এরা অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে, দরিদ্র সীমা নিচে নেমে গেছে। আমরা যারা ক্রয় করতে আসছি তারা একটু হিমশিম খেতে হচ্ছে এই বাজার মানে ইয়ে করতে গেলে। একজন ম্যাজিস্ট্রেট ধরনের সরকার থেকে দিলে মনে হয় নিয়ন্ত্রণটা একটু ভালো হবে। কারণ অনেক সময় দেখা যায় অনেক জিনিসের দাম অন্য জায়গায় একটা, এখানে আরেকটা বেশি। ধরেন ভেন্ডি পাবেন 100 টাকায়, অন্যখানে এখানে পাবেন ধরেন 150 টাকায়। এই অবস্থা হচ্ছে আর কি। একজন থাকলে নিয়ন্ত্রণ করলে আমার মনে হয় মানগুলো একটু উন্নত হবে। কিছু করার নেই, প্রাকৃতিক দুর্যোগের কারণ এটা কিছু সম্ভব না। সব দিকে চতুর্দিকে পানি, সবজি জায়গা তৈরি দিকে। আর আমরা মেইন সমস্যা হচ্ছে আমরা নিজে কিছু ফলাইতে রাজি না, সবও বাজারে কিনে খাইতে রাজি। যার জায়গা আছে ও কিনে নেয়, একটা সবজি ফসল ফলাইতে রাজি না, সবও কিনিয়া খাবার আমরা, ওইসে সমস্যা আর কিছু না। এখন চাষ কম, ফসল কম, চাহিদা বেশি, একটু ডিমান্ড থাকবো, কিছু করার নাই। সবজির এই চড়া দামে যেমন বিপাকে ক্ষুদ্র ব্যবসায়ীরা, ঠিক তেমনি নাবিশ্বাস সাধারণ জনগণের। চলতি বছর টানা 3 বারের বন্যায় ভেসে গেছে সিলেটের বেশ কিছু অঞ্চল, যার ফলে নষ্ট হয়েছে অনেক সবজির ক্ষেত। এতে বাজারে দেখা দিয়েছে সবজির সংকট। জিনিসপত্র কম, দাম বাড়ায়। আবার সিলেটে যদি পানি দিতে দিত না, আবার দাম একটু কম থাকলো না। যে ভেন্ডি সিলেটে 60 টাকা 50 টাকা বিকতে, এই ভেন্ডি 100 টাকা। এখন বাইরের ভেন্ডি আপনার 60 টাকা 65 টাকা কিনা পড়ে। এখন বাইরে তো না, আবার তো একটা খরচ আছে না খরচ আছে। এই খরচের অনুযায়ী মানে তারাও তো ব্যাপারী বলতে কি, ব্যাপারী বলতে আনিয়ে মাল আনতে পারে, কিন্তু দাম বেশি, গাড়ি ভাড়া জায়গা অর্ধেক। এর লাগি ভাই জিনিসপত্রের একটু দাম বেশি। আমরাও মানে প্রায় যন্ত্রণাতে আছি, মাল আনিয়ে মানে বেচতাম যে 70 টাকা বাধাও বিল, এখন বেচতাম হতো 80 টাকা, 10 টাকা লাভে তো বেচতেই। আমি অলওয়েজই বেশি দাম দেখি বাজারে এসে, মানে একদিন পরে আসলেও মনে হয় যে আরও 50 টাকা বেড়ে গেছে, আরও 7 দিন পরে আসলে মনে হয় আরও 150 টাকা বেড়ে গেছে, মানে বাড়তেই আছে বাজার খুবই, মানে কাঁচা সবজির দাম খুবই বাড়ছে অ্যাকচুয়ালি। আমরা স্টুডেন্টস, তো আমাদের পক্ষে মানে এত দাম দিয়ে কেনা মানে ইফোর্ড করা আমাদের পক্ষে সম্ভব হচ্ছে না আর কি। আচ্ছা, সব জায়গাতে একই অবস্থা, সব কিছুতে দাম বেশি, তারপর আমরা খাইতে হয়, নিতে হয়। এই আর আধা কেজি 800 গ্রাম 700 গ্রাম, আমি তো 800 গ্রাম করে নিতেছি, 700 গ্রাম নিতেছি, আধা কেজি নিতেছি। সব জিনিসের দাম বেশি। আগে তো নিছি 1 কেজি 1.5 কেজিও নিছি আগে। গত মানে 2 বছর থেকে তো এরকমই অবস্থা, বাজার চাঙ্গা। যারা দরিদ্র সীমার নিচে আছে বা মধ্যবিত্ত, তাদের জন্য অত্যন্ত কষ্টকর এগুলো ক্রয় করা। এবং যেসব সবজি এখন বর্তমানে পাওয়া যায় এগুলো আসলে পর্যাপ্ত না সিলেটের জন্য। সিলেটের আশেপাশের থেকে যে সবজিগুলো আসার কথা ছিল, বন্যার কারণে সেগুলো অনেক জায়গায় নষ্ট হয়ে গেছে। এই জন্য আর একটা কারণ হইতে পারে যে আমাদের সবজির বাজার অনেক চড়া। কিছু অসাধু ব্যবসায়ী যেন বসেই থাকে কোনো অজুহাতে মাত্রাতিরিক্ত দাম বাড়ানোর সুযোগের। এই বন্যায় নতুন করে যেন সুযোগ খুঁজে পেয়েছেন সেই সব অসাধু ব্যবসায়ীরা, এমনটাই বলছেন বাজারে আসা ক্রেতারা। জুবায়ের আহমেদ, টুরিবিডি টিভি, সিলেট।